ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, ভ্রমণ মানে নিজের ভেতরের ক্লান্তিটাকে একটু ছুটি দেওয়া। এই পাহাড়, এই নদী আমাদের শেখায় জীবন খুব জটিল হওয়ার কথা ছিল না। নাফাকুম শুধু একটি গন্তব্য না, এটা এমন একটা অনুভূতি যা মনকে শান্ত করে আর মনে থেকে যায়। তাই সময় পেলে নিজের জন্য একটু বেরিয়ে পড়ো, কারণ কিছু ভ্রমণ জীবনভর মনে থাকে। সো এই ভ্রমণে প্রত্যেকটি পার্ট দেখানোর অনুরোধ থাকলো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। পানি বেশি হোক কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আমাদের চ্যানেলে নিয়মিত ভ্রমণ অভিজ্ঞতা আর বাস্তব গল্পের ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন জায়গার গল্প, দরকারি তথ্য আর সুন্দর মুহূর্তগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বাংলাদেশের অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর পর্যটন স্থান হল বান্দরবনের আমিয়াখুম জলপ্রপাত। এটি বান্দরবান জেলার থানচি উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থিত। চারিদিকে উঁচু পাহাড়, ঘন বন আর পাথুরে পথের মাঝে অবস্থিত এই জলপ্রপাতটি প্রকৃতিপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। আমিয়াখুম জলপ্রপাতটি বাংলাদেশের উঁচু জলপ্রপাতগুলোর একটি হিসেবে পরিচিত। পাহাড়ের উপর থেকে প্রচণ্ড বেগে নেমে আসা স্বচ্ছ পানির ধারা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায়। বর্ষাকালে এর সৌন্দর্য আরও বেড়ে যায়, তবে সে সময় পথ চলা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়। আমিয়াখুমে পৌঁছাতে নৌকা ও পায়ে হাঁটার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই যাত্রাপথেই পাহাড়ি জীবন, আদিবাসীদের সংস্কৃতি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যায়। তবে সেখানে যেতে হলে সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় গাইড নেওয়া জরুরি। ভাই আপনার সামনে একটা ফিনিশ করো। হ্যাঁ ভাত আর তরকারি, জুমের ভাত আর তরকারি হয়তো রান্না হয়েছে। খাবে, এটা হচ্ছে এক গ্রুপ, যারা গ্রুপ বসে করতেছে। উঠলাম, মাথায় গাছ গুতা গেছে। হ্যাঁ মামা মামা এটা সবাই খাইছে নাকি? লিমন পরে গাছ বাতা রক্ত করে ওই ওইটা দিতে লাগে। কেউ কিছু কিছু নিয়েও আসি নাই, ব্যান্ডেজ ম্যান্ডেজ কিংবা ওষুধপত্র কেউ কিছু নিয়েও আসে না। দেখে পারে একটু রক্ত বাইরে। কে শেষ হয়েছে আমাদের? হ্যাঁ হ্যাঁ আর একবার যাবো। ওরা তো ইয়েতে ওরা 7 ভাই কম নাকি যেতে হয়েছিল। আরেকবার যাই এখনই উঠতে পারি না, এখন যাই ওরা যাবে তো আবার। চলেন ওরা যদি যাইতে কি নিয়ে যাবে? হ্যাঁ
তোমার দেখুন তবে ধরেন ভিডিও করে সামনে আগে অনেক তো লোকজনই করলাম, হ্যাঁ করা আছে। হুম আমরা এখন আছি একটা পাহাড়, আলীকদম থেকে ব্যাক করতেছি। এখন আছে একটা জুম ঘরে, এই যে একটা জুম ঘর। এখানে জুম ঘরের আশপাশে কিছু ফুল দেখা যাচ্ছে। এই যে ফুল যে শিওর না যেগুলো কি লাগানো না এভাবে হচ্ছে। তারপর এখানে কিছু এই ফলগুলো আছে। কারকে কোথায় আজকে থাকমু? এই ফলগুলোকে বেসিক্যালি তো আমরা হয়তো অনেক ফল টক ফল হিসেবে জানি, বেশি নামটা ঠিক মনে হয়। এটার নাম কি ভাইয়া? টক্কর টক ফল না? আচ্ছা না, এই যে ঝুমঝুম, এখানে আমাদের সাথে কিছু ভাইয়েরা নামাজ আদায় করতেছেন। জুমঘরের ভিউটা আমি একটু দেখাই। জুমঘরের আশপাশের ভিউ, এর মধ্যে ধান চাষ করা হয়েছিল। এই হচ্ছে জুমঘর। আর বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে জুমঘরের মধ্যে একবার চাষ করলে মেবি আমি যতটুকু জানি 2-3 বছর চাষ হয় না, পর আবার আসে। তো ঘরটা এভাবেই থেকে যায়। এখানের মধ্যে যখন জাল লাগে সে ইউজ করে। এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ফরিদ। জাস্ট আপনাকে একটু দেখানোর চেষ্টা করলাম একটা জুমঘর।
না ওই যে ঘরে জুম ঘর আছে, এখানে একটা রেস্ট নিতে হবে। এই পারাকো, হ্যাঁ পারাকো কোন পাশে? আগে হতে তো ভালো ছিল মনে হচ্ছে, একটুখানি উঠলে পরে চলে যেতাম। হ্যাঁ ঝর্ণা দেখতে যাচ্ছি, আবার এই নিচে নামবো। একটা জুম ঘর এখানে। এখন নামতে হবে আবার। আজকে আমাদের আমিয়াখুম ট্যুরের তৃতীয় দিন শুরু হলো। 18ই ডিসেম্বর, সময় এখন 6:30 সকাল। সো গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের প্ল্যান, একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের। গতকাল রাত্রিবেলায় আমরা আসছি আমিয়াখুম শেষ করে রাত 7টার দিকে। সো ওই সময় ভিডিও করতে পারি নাই, এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। খুবই টায়ার্ড ছিলাম সবাই, যার কারণে এসে সবাই ঘুমাই পড়ছি। আজকে আমাদের প্ল্যান নাফিয়াখুম যাত্রা। হয়তো বা একটু পরে খাওয়া দাওয়া করে আমরা নাফিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিব।